হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে শিটংয়ের লাস্ট ব্লগ। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখে এসো। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা হোমস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং হোমস্টে পৌঁছে প্রথমে লাঞ্চটা করে নিয়েছিলাম। তখন প্রায় 3:30-4টে বাজে, তখন আমরা লাঞ্চ করছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি আর ডিমের কষা। তো লাঞ্চ টাঞ্চ হয়ে গেলে তারপরে অনেকটা জার্নি হয়েছিল বলে আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলা আমাদের স্ন্যাক্স দিয়েছিল পেঁয়াজি, আর সঙ্গে ছিল চা। তারপরে আর কোনো ভিডিও করিনি। তারপরে আমরা প্যাকিং করতে শুরু করে দিয়েছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে সোজা রাতের ডিনার দেখাচ্ছি। রাতের ডিনারে ছিল চিকেন কষা আর রুটি, ডাল আর আলু ভাজা। তো এই যে ডিনার শেষ করে নিয়ে তারপরে যখন ঘরে এলাম, মাম্মাম একটু নাচানাচি শুরু করলো ওর গানটা চালিয়ে দিয়ে। ওর গান মানে ওর ফেভারিট গান বেবি শার্ক, যেটা শুনে ও খুব নাচানাচি করে তারপরে গিয়ে অনেক রাতে 12-12:30 নাগাদ গিয়ে ঘুমিয়ে পড়লো। তারপর আমরা সকালবেলা প্রায় 5:45 নাগাদ বেরিয়ে গেছিলাম সেই শিটং থেকে, কারণ আমাদের এনজেপি থেকে ট্রেন ছিল 9:15 না 9:30 নাগাদ। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে কোনো জ্যামে পড়লে আমরা যেন লেট না হয়। আর এই যে মাম্মাম একদম সামনে বসেছে, আর সামনে বসে চারিদিক দেখাচ্ছে, কত মজা যে করছে ওর সামনে বসে, বেশ ভালো লাগছিল। আর কিছুটা পথ চলার পর আমরা তিস্তা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। আমরা যাওয়ার সময় দাঁড়াতে পারিনি, তাই আসার সময় আমরা তিস্তা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। বেশ অনেকটা চওড়া, কিন্তু বর্ষাকালে একদম ভরে যায় জলে। এখন অতটা জল নেই, একটু চড় পড়ে গেছে। তো তারপর চলতে শুরু করলো গাড়ি আবার। আর আমার তো মন খারাপ লাগছিল যে বারবার পাহাড় থেকে চলে আসার যে মন খারাপ, মানে খুবই কষ্ট হচ্ছিল। তোমরা বুঝতেই পারছো আমি কতটা পাহাড় ভালোবাসি, আর এই চলে আসাটা আমার খুব কষ্টের। এনজেপিতে নেমে ট্রলি নিয়ে বাচ্চা নিয়ে আর ভিডিও করতেই পারিনি, অনেকটা রাস্তায় আসতে হয়েছে। তার মধ্যে আমরা সকালবেলা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, রুটি আর তরকারি। আর তারপরে আমরা ট্রেন যখন আসলো 9:30 নাগাদ, তখন আমরা ট্রেনে উঠে গেলাম। তারপরে আমি গিয়ে স্বস্তি পেয়েছি, তারপরে গিয়ে ভিডিওটা অন করেছি। তো পাহাড় থেকে আসার পর এত গরম লাগছিল, শিলিগুড়িতে আমাদের খুব গরম লাগছিল। আমরা ভাবছিলাম কলকাতায় এসে আমাদের কতটা না গরম লাগবে, সত্যি খুবই গরম ছিল। তার জন্য আমরা একটু ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে মা বাবা বসে বসে গল্প করছে আর খুব মনে করছে যে শিটংয়ে কী ঠান্ডা ছিল, আর কত ঘুরেছি, কত মজা করেছি। এখন আবার বাড়ি চলে যেতে হবে, আবার সেই আগের রুটিন। এইসব বলছিল আর হাসছিল, আর আমারও মনটা খুবই খারাপ লাগছিল। আর এই যে মাম্মাম গরমের জন্য জামা খুলিয়ে দিয়েছিলাম, আর ও জানলার দিকে তাকিয়ে পুরো রাস্তাটা কাটিয়ে দিল। 6-7 ঘন্টার এই ট্রেন জার্নিটা ও কোনো মালুমই পেল না, মানে আমরা মালুম পেলাম না যে একটা বাচ্চা আমাদের সাথে আছে। আর এই জার্নি করতে করতে আর ব্লগ করতে ভালো লাগছিল না, তাই এই ট্রেনের মধ্যেই আমি ব্লগটাকে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।